আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশে প্যাকেটজাত খাবার আমরা খাই, প্রায়শই আমরা খাই। খাওয়ার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলি আসলে লক্ষ্য করি? অধিকাংশ মানুষ লক্ষ্য করে হচ্ছে এই প্রোডাক্টটার মেয়াদ আছে কিনা কিংবা একটু যারা আর একটু সচেতন বাংলাদেশ সরকারের অনুমোদিত কিনা সেটা দেখার জন্য তারা বিএসটিআই সার্টিফাইড কিনা সেটা লক্ষ্য করে। আসলে আমাদের কোন বিষয়গুলি লক্ষ্য করা উচিত? একটা প্রোডাক্ট খাওয়ার আগে কিংবা একটা প্রোডাক্ট ব্যবহার করার আগে আমরা যতটা না বিএসটিআই সার্টিফাইড দেখি, তার আগে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা। হ্যাঁ, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে হালাল কিনা। একজন মুসলিম হিসাবে অবশ্যই প্রোডাক্টটি হালাল কিনা সেটা দেখা উচিত। বাংলাদেশ সরকার কর্তৃক বিএসটিআই অনুমোদিত যেমন প্রয়োজন, ঠিক তদ্রুপ বাংলাদেশ সরকারের হালাল সার্টিফাইড কিনা সেটাও দেখা উচিত। বাংলাদেশ হালাল সার্টিফাইড গভর্নমেন্ট কর্তৃক কোন প্রতিষ্ঠান দেয়? ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সার্টিফিকেট প্রদান করা হয়। হালাল সার্টিফিকেটের জন্য অনেকগুলি কন্ডিশন প্রয়োজন, তার জন্য একটা প্রতিষ্ঠানকে অনেকগুলি কন্ডিশন মেনটেন করতে হয়। সো এই কন্ডিশনগুলি ফিল আপ করেই দেন হচ্ছে ইসলামী ফাউন্ডেশন থেকে হালাল সনদ বিভাগ থেকে হালাল সনদ প্রদান করা হয়। ইসলামী ফাউন্ডেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 256টি প্রতিষ্ঠান প্রায় 2000 প্রোডাক্ট ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ নিয়েছে এবং তারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে হালাল প্রোডাক্ট সাপ্লাই করে। অ্যাকচুয়ালি শুধু কি 256টি প্রতিষ্ঠান বাংলাদেশে? আমার অ্যানালিসিস বলে তার চেয়ে কয়েক গুণ বেশি, হাজার লক্ষ বললে ভুল হবে না। কারণ হালাল সার্টিফিকেট শুধু অনলি প্যাকেটজাত প্রোডাক্টের ক্ষেত্রেই না, বরং আমাদের লোকাল যে মাসবাহ অর্থাৎ লোকাল যে জবাইখানা রয়েছে, কসাইখানা রয়েছে এবং লোকাল যে খাবারের হোটেলগুলি রয়েছে, সবগুলির জন্য ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট এবং লাগবে। কিন্তু আমরা কয়জন আসলে এই রেস্টুরেন্টটি কিংবা এই খাবারের প্যাকেটটি হালাল কিনা আমরা খুঁজে দেখেছি? অধিকাংশ মানুষই আমরা কিন্তু এটা খেয়াল করি না। যদি আমরা একটু সচেতন হই সেক্ষেত্রে আমরা দেখি যে এটা বিএসটিআই কিনা কিংবা এটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা, এটা আমরা দেখার চেষ্টা করি। ইসলামী ফাউন্ডেশনের হালাল সনদ কেন প্রয়োজন? একটা বিস্কিট এটা মোরগজাত হচ্ছে, প্যাকেটজাত হচ্ছে, বাজারে সেল হচ্ছে, আমরা কিনে খাচ্ছি, এটার জন্য হালাল সনদ কেন প্রয়োজন? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল যেমন খেতে বলেছেন এবং পবিত্র খেতে বলেছেন। অনেক সময় দেখা যায় বিস্কিট এটা তো ময়দা, আটা, সুজি দিয়ে তৈরি হয়, বাট এটার যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্যে অনেক সময় অপবিত্র মিলে যেতে পারে বা অপবিত্র মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেই জায়গা থেকে একটা বিস্কিট বানানোর যে প্রসেসগুলি, প্রতিটা ধাপে কোনো প্রকার হারাম কিংবা হচ্ছে কোনো ইনগ্রেডিয়েন্টস হারাম যুক্ত হয়েছে কিনা সেটা দেখা খুবই জরুরি। এর জন্য ইসলামী ফাউন্ডেশন অনেক কন্ডিশন রয়েছে, এগুলি আপনারা চাইলে ইসলামী ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেশন বিভাগ থেকে জেনে নিতে পারেন। মুরগির দোকান, রেস্টুরেন্ট, হোটেল, রেস্টুরেন্ট, এই সবগুলির জন্য ইসলামী ফাউন্ডেশনের যে হালাল সার্টিফিকেশন, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে একজন আলেম সেখানে নিয়োগপ্রাপ্ত হইতে হবে। যে কোনো প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে একজন আলেম সার্টিফাইড করবে যে এখানে আসলে প্রত্যেকটা প্রসেস হালাল তরিকা হয়েছে, এখানে কোনো নাপাক বা অপবিত্র বস্তুর সংমিশ্রণ হয়নি। একজন আলেম নিয়োগপ্রাপ্ত থাকতে হবে সেখানে, যে গরুটা জবাই হচ্ছে হালাল প্রসেসে, সেখানে বিস্কিট, মিষ্টি, যে কোনো প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে একজন সার্টিফাইড আলেম প্রয়োজন সেখানে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের করণীয় হচ্ছে বিএসটিআই গভর্নমেন্ট কর্তৃক যেমন নাকি বাধ্যতামূলক, ঠিক তদ্রুপ ইসলামী ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেট নেওয়াও কিন্তু বাধ্যতামূলক। অবশ্যই একটা প্রোডাক্ট বিএসটিআই দেখার পাশাপাশি আমরা দেখব এই প্রোডাক্টটা হালাল কিনা, হালাল সার্টিফিকেট আছে কিনা। আমরা রেস্টুরেন্টে খেতে গেলেও দেখব যে এই রেস্টুরেন্টটি হালাল সার্টিফাইড কিনা, আমরা অবশ্যই দেখে তারপরে আমরা হচ্ছে খাবার গ্রহণ করব। যদি এটাতে হালাল সার্টিফিকেট না হয় সেক্ষেত্রে আমরা এগুলি অ্যাভয়েড করব, এগুলো থেকে দূরে থাকব এবং আমরা কোম্পানির মালিকদেরকে বলবো আপনারা প্রত্যেকটা প্রোডাক্টটি অবশ্যই ইসলামী ফাউন্ডেশন থেকে হালাল সার্টিফিকেট গ্রহণ করবেন এবং হালাল মানুষকে খাওয়াবেন এবং পবিত্র জিনিস আপনারা প্রোভাইড করবেন। আশা করছি যারা এই ভিডিওটি দেখছেন তাদের উপকারে আসবে। যদি আপনি মনে করেন যে ইসলামী ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেটটা সবার নেওয়া উচিত, অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।